গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের এক স্থানীয় নেতা সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার সকালে মুকসুদপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। পদত্যাগের পেছনে দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মতবিরোধের বিষয়টি তুলে ধরা হয়। বিস্তারিত থাকছে ওয়াসিম মিয়ার প্রতিবেদনে। গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের এক নেতার পদত্যাগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। সোমবার 12 জানুয়ারি সকাল 11টায় মুকসুদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। পদত্যাগকারী নেতা মোহাম্মদ দেলোয়ার কাজী মুকসুদপুর উপজেলার 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের 2 নম্বর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ট্যাংরাখোলা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ হারুন কাজীর সন্তান বলে পরিচয় দেওয়া হয়। সংবাদ সম্মেলনে তিনি জানান, আওয়ামী লীগের নীতি ও আদর্শের সঙ্গে নিজের অবস্থান সাংঘর্ষিক হয়ে পড়ায় তিনি দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আওয়ামী লীগের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ বা রাজনৈতিক সম্পর্ক না রাখার কথাও উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই সিদ্ধান্ত ব্যক্তিগত বিবেচনায় নেওয়া হয়েছে এবং এটি চূড়ান্ত। এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন এবং পুরো বিষয়টি সরাসরি কভার করেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার কাজী, পিতা মোহাম্মদ হারুন কাজী, গ্রাম ট্যাংরাখোলা, ডাকঘর মুকসুদপুর, উপজেলা মুকসুদপুর, জেলা গোপালগঞ্জ। আমি মুকসুদপুর পৌরসভা 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের 2 নং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলাম। আমি মুকসুদপুর পৌরসভা 6 নং ওয়ার্ড আওয়ামী লীগ হইতে সকল প্রকার পদ থেকে অর্ধ 12/1/2026 ইংরেজি তারিখ হইতে অব্যাহতি নিলাম। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। আমি দৃঢ়ভাবে জানাইতেছি যে আমি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষার সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকিব। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে আমি ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। আমি স্বেচ্ছায় সজ্ঞানে, সুস্থ শরীরে, সরল মনে রাজনৈতিক কোনো দলের চাপে না পড়ে আমি আওয়ামী লীগ দল হতে আজীবনের জন্য পদত্যাগ করিলাম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।